আমি 20 দিন ঘুরে এক বছর সার কিনতে পারি না। এটা আমার 20 দিন ঘুরে এক বছর সার কিনতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 25শে নভেম্বর রোজ মঙ্গলবার আমরা কিন্তু চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। তো পরিমাণ ধান উঠেছে আজকেও আমরা দেখতে পাচ্ছি। দেখি এটা কি ধান বিক্রি করছে। আসসালামু আলাইকুম। কি ধান 60 টাকা দিচ্ছেন? 98 ধান কত? 1360 1260 টাকা। 90 ধান 1260 টাকা বিক্রি হচ্ছে। 29 কিনতেছি। কত 1400 উপরে গেছে? না না 1400 আজ 1400 খাওয়াই না, সরকার পাওয়ারে চলে আইছে। ও 65%। হ্যাঁ 1400 নাই। এটা কি ধান ভাই? 48। তাহলে কি করবেন? দেখ 48 একটা ধান আসছে, তো দেখা যাক কি দামে যায় এটা। 48 মানে এটা মোটা ধান, কিন্তু আমি আবার বলছি এটা মোটা ধান 48। তো দেখা যাক এটা কি দাম বলে। দিবে তোমারটা 1200 করে দেন না মামা, যেটা কইছো ওইটি দিলে দাও না। কত কইছেন? তারপরে 1100 টাকা দাও। 1100। হ্যাঁ দর্শক, এই মোটা ধানটা দেখছেন, দেখছেন কি কালারটা একবার দেখতে হয়ে গেছে। 1100 টাকা ভাই ধান বিক্রি করতে এসে ঘুমিয়ে পড়েছে। বিক্রি করছেন? কি ধান বিক্রি করলেন বড় ভাই? এই আমন ধান বিক্রি করছি ভাই। আমন ধান কত বিক্রি করলেন? আমন ধান 1150 করে। 1150। 50 টাকা নাই হয়ে গেছে নাকি? 1200 টাকা ছিল। এই 1150 করে বিক্রি করছে। ও 1150 টাকা করে না? আপনাদের নাম কি? আসসালামু আলাইকুম। ধান নিয়ে আসছেন আজকে? কি ধান? বিনা 19 মানে চিকন ধান মনে হচ্ছে। কত বলতেছে আজকে? দাম বিক্রি করছি 1300 টাকা। 1300 টাকা। প্রিয় দর্শক, বিনা 7 অর্থাৎ চিকন ধানটা, এই ধানটা না বিনা 19 মাত্র 1300 টাকা মন বিক্রি করতেছে। তো ধানের দামের এবার আশা করা যাচ্ছে না। এবার বিঘাতে কি পরিমাণ হয়েছে এই ধানটা? পুরাতন ধানই এই তাকে ভালো ছিল দাম, এখন বিক্রি করা লাগবে তাই বিক্রি করতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। সাথে আপনাকেও দিয়ে দিলাম। ধান নিয়ে আসছেন? কি ধান? ও একই ধান না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত বিক্রি হলো ধানটা? আমরা দিকে আর একটু সামনে। কি ধান এটা? বিনা 7। একটু চিকন ধানই। পাট না কিনে ধানে চলে গেছেন আবার? নাই তো নাই, তাই দেখতে পাচ্ছি। কাল তো উড়া ধরা পাট বিক্রি হয়েছে শুনলাম। বেশি গেছে না? যাই আজকে কি কি ধান নিচ্ছেন? স্বর্ণা 5 মানে মোটা গোটা। এটা কত নিচ্ছেন? 1200 টাকা। আর কি ধান নিচ্ছেন? 60 টাকা। এইটাই নিচ্ছেন, অন্য ধান নিচ্ছেন না? 1250 এর মধ্যেই অনেকটাই কম দেখতে পাচ্ছি। বিনা 7টা কি চিকন না মোটাই ধানটা? মোটা না, বিনা 7 মোটা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্বর্ণা 5 আমরা যেটা মোটা ধান বলে থাকি। দেখা যাক কি অবস্থা। 12 একটু নিচে দেবেন না? না 1200 বেশি। স্বর্ণা 1200 বললো সর্বশেষ। বড় ভাই কি ধান এটা? মিনিকেট চিকন। একটু কালার যেন কেমন লাগতেছে। কত বলতে পারো? 1600 টাকা বলছে না? প্রিয় দর্শক, এখানে একটা আমরা চিকন ধান দেখতে পাচ্ছি। তো দীর্ঘদিন রাখার পরে বিক্রি করতে আসছে বড় ভাই। ধানের কালারটা একটু যেন কেমন হয়ে গেছে। তারপরে 1600 টাকা বর্তমান সময় বলতেছে, তো উনি এখনও দেয় নাই। তো দেখা যাক। তো এটা চিকন ধান, আমরা বলি মিনিকেট বা জেরাশেল বলে থাকি। কথা বলতে আজকে প্রচুর আমদানি ধানের হয়েছে, পর্যাপ্ত পরিমাণ। প্রিয় দর্শক, আমরা নদীর ঘাটে অলরেডি চলে আসছি এবং সেই সাথে আপনারাও দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ধানের আমদানি এবং সেই সাথে কেনা বেচা হচ্ছে মাশাআল্লাহ। দেখি আরও কিছু মোটা ধান এবং চিকন ধান বা সম্পা রানী ধান আছে কিনা সেটাও দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। কি ধান এটা? রড মিনিকেটের মোটার মধ্যেই চলে, তাই না? চিকনই বলে না? তো কত বলতেছে এটা? 1400 মাত্র 1400 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই রে ভাই। সব একই ধান? সব সৌদি খাবে। তোমার 1400 বলতেছে। কয় মন নিয়ে আসছেন? 71 মন। কে রে ভাই, আগে বেচলে দেখি তো আরো 50,000 টাকা এমনি লাভ হইতো। 1600 টাকা দাম করছে সকালে, এখন 1400 করছে। সকালে 1600 বলছে, এখন 1400 বলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হয়েছে বিক্রি কত বলছে এটা? ও স্বর্ণা ধানও দেখতে পাচ্ছি যে স্বর্ণা ধান
1210 বা 1150 বাজার যাচ্ছে সর্বোচ্চ। তো দেখি আর একটু সামনে যাই। এই ধানগুলো বিক্রি অলরেডি হয়ে গেছে। ভাইয়া আজ কত বলতেছে? আজকে দাম কম করতে ভাইয়া। ওই যে বেচছেন বলে তুলি দেন। কত করছে এটা তাহলে? এটা করতে 1550 নতুন ধান ধান তো বিনা আসাবেন না রড মিনিকেট, এটা 1500 করছে বর্তমান সময়। দর্শক ধান বিক্রি করতে আসলে অবশ্যই আপনার একটা জিনিস, হ্যাঁ ভাই এই যে বস্তাগুলা কাউন্ট করবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুস্থ রাখা মানে বড় নিয়ামত। বাজারের কি নিয়ামত সেটা বলেন? ওই একই মাফি আছে। মোটা ধান 12 12.5 আর চিকন হলে কি 1800 আছে মিনিকেটটা? না না জুলুমি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সালামু আলাইকুম, খুঁজেই পাওয়া যায় না যে আপনার। হ্যাঁ দেখতেই। ও মোটা ধানের কি অবস্থা? 12 12.5 নাকি? আর চিকনটা? কোনটা মিনিকেট 1800। আর রড মিনিকেট তো 1600 1550 ধান বুঝি দাম। ধান বুঝতাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমদানি তো বেশি আজকে, বন্ধ করতে কোন মানে সব কথার হচ্ছে এলসি বন্ধ করা লাগবে। কৃষক শেষ, কৃষক শেষ, এবার সব শ্রেণীর লোকই শেষ। যদি এলসি বন্ধ না করে দেশ পঙ্গু হয়ে যাবে। আর দেশের লোকে দাম পাচ্ছে না। মানে কীটনাশক সার এগুলা যদি সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কৃষকও ক্ষতিগ্রস্ত হবে এবং আপনাদের মধ্যে ব্যবসায়ীও। তার মানে এইভাবে যদি দাম থাকে তাহলে সামনেবার ধান আর কৃষক করবেই না। তাহলে আমার চলন মিল তো অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ওটা চলন না, ওটা বাংলাদেশি। প্রিয় দর্শক, সত্যি কথা বলতে এইভাবে যদি দাম থাকে তাহলে কৃষক ক্ষতি হচ্ছে, সেই সাথে তো কৃষকেরও হচ্ছে রে বা। কারণ ওরা সার কীটনাশকের দাম তো একটু কমতেছে না, সিরিয়াল ধরে সার নেওয়া লাগতেছে। এখন সারের দাম বেশি, এই কারণটাই বড় কারণ। আরেকটা, আর বেচতে আসলে কম। এলসি এখন সরকারের আমরা দোয়া করি যে সরকার যেন কোনোভাবেই এলসি যেন না নিয়ে আসে, কারণ এলসি নিয়ে আসলে আমাদের যেই আমরা যে কৃষিভিত্তিক দেশ, এই দেশটা কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমার যেটা মনে হয়। তো প্রিয় দর্শক, ঠিক আর একটু সামনে যাই, আরো কিছু ধানের তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। আজ কি আপডেট আছে বলেন? ধান লওয়ার লোক নাই, পার মনে 60 টাকা নাই, 100 পার মনে 60 টাকা নাই। এত কম? আজ আমদানি বেশি এই কারণেই নাকি? বেশি আমদানি তো খুব একটা বেশি স্বাভাবিক। কোন কোন ধানের খবর জানেন আপনি মোটামুটি? 29 কত? 29টা কত সর্বোচ্চ? 29 সর্বোচ্চ 80 টাকা। 1380 টাকা। 1400 নাই। গত হাটে তো ভালো ছিল একটা দেখলাম, আজ মানে কমছে, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমদানি দেখেন ব্যাপক আমদানি। আচ্ছা বড় ভাই ঠিক আছে। দর্শক আমরা আরেকটু সামনে যাব। প্রিয় দর্শক, মোটা ধানটা যদি আমি সহজ করে বলি 1100 থেকে শুরু করে 1200, হয়তো সর্বোচ্চ দুই একটা ধান 1250 পর্যন্ত যেতে পারে বা যাচ্ছে। তবে আমদানি কম, আমদানি বেশি, দাম কম। কামন বা স্বর্ণা 5, এগুলা স্বর্ণা মাছ কত বিক্রি যাচ্ছে ভাই বড় ভাই? 1160 টাকা। আল্লাহ রে ভাই, 1160 টাকা বিক্রি হচ্ছে এই ধানগুলা, অভাবনীয়। এটা স্বর্ণা 5 নাকি? স্বর্ণা 5। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকে ধানের বাজারের আপডেট। তো ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? ধান গুড়ার কি অবস্থা? ধানের বাজার কম, গুড়ার বাজার কম। ধানের বাজার ভালো হলে গুড়ার দামও ভালো হয়। তাহলে এখন গুড়া কত যাচ্ছে সর্বোচ্চ বা বিক্রি করতেছেন? 550 60 লোকালের অবস্থা। বেশ 30 সবারই নিচ্ছি। তো যাই হোক, বেচা কেনা কি কমে গেছে? নাই বললেই চলে। তো 2-1 মাসের মধ্যে কি আপডেট হতে পারে? আশা করা যায়। তবে দেশের যে অবস্থা, কৃষক তো মরে যাচ্ছে এই ধান বিক্রি করে। আপনি একটা কথা বলছিলেন, মনে হয় যে কৃষকের ভালো কেউ চায় না। কৃষকের ভালো বাংলাদেশ কেউ চায় না। এক বস্তা টিএসপি সার
1000 টাকা সরকারি রেট, 1000 টাকা সেই সার বিক্রি হচ্ছে 1800 1700 2300 বলতো। আমি 20 দিন ঘুরিয়ে এক বছর সার কিনতে পারি না। 20 দিন ঘুরিয়ে এক বছর সার কিনতে পারি না। আমার শৈশবনের লাগি 20 দিন ঘুরিয়ে আমি এক বছর সার কিনতে পারি না। মানে সার কীটনাশকের দাম চড়া এবং গভর্নমেন্ট এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। 300 টাকা করে টিএসপি সার বিক্রি হয়েছে চোরাই পথে। ভোরে হচ্ছে মিশু গাড়ি করে সব দিয়ে দেয়। আর আপনার মতো কৃষকেরা পায় না, কৃষকেরা একজনও পায় না সার। তাহলে আবাদ করবে কি করে এবার? প্রিয় দর্শক, কতটা ক্ষোভ হলে এই কথাগুলো বলতে পারে আসলে। না না, ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় দর্শক, এই ছিল আপডেট। বাই, আল্লাহ হাফেজ।